এক নম্বরে যে নামগুলো আসা দরকার এখন আমাদের বলা দরকার, আমরা গত ১.৫ দশকের বেশি সময় যে কথাগুলো বলতে পারিনি। প্রধানমন্ত্রী, সাবেক পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়, আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন, ওয়াশিংটনে সে কিছু করে না, কখনোই কিছু করতো না। খোঁজ নিয়ে দেখেন, সে ওই দুবাই বা রাজতন্ত্রের মানে মধ্যপ্রাচ্যের রাজপুত্ররা যে জীবনযাপন করেন, সজীব ওয়াজেদ জয় ওয়াশিংটনে সেই জীবনযাপন করেন, কিন্তু তার কোনো পেশা নাই, তিনি কিছু করেন না, তথাকথিত কম্পিউটার বিজ্ঞানী। তো যেটা সজীব ওয়াজেদ জয়ের কথা বলছিলাম, হিসেব করে দেখেন কত টাকা বাংলাদেশ থেকে সে নিয়ে গেছে। এক স্যাটেলাইট তৈরির জন্য, স্যাটেলাইটের জন্যই ৩,০০০ কোটি টাকার উপরে খরচ করেছে, ৫০০-৬০০ কোটি টাকার বেশি খরচ হয় নাই। এই রকম আরো কত আছে, মানে বাংলাদেশের নাগরিকদের গোপন তথ্যের যে ডেটাবেস সেটা বিক্রি করে দিয়েছে পলক আর জয় মিলে। তো বাংলাদেশ শেখ হাসিনার বোন শেখ রেহানা, তার কোনো পেশা নাই, লন্ডনে সে বিশাল বড় বাড়িতে থাকে, সেই বাড়ি আবার সালমান রহমানের ছেলের নামে। মানে সম্পর্কটা কোন পর্যায়ে, টাকা কিভাবে দেশের বাইরে নিয়ে গেছে, এই জায়গাগুলো আমাদের বহু বছর ধরে আমরা আলোচনা করতে পারিনি, এই আলোচনাগুলো সামনে আনা দরকার। আর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি দাবি অন্তত প্রবাসীদের পক্ষ থেকে, তারা সবকিছু করে যাবে, আমি অন্তত সেটা মনে করছি না, বাস্তবতা সেটা বলছে না, কিন্তু যেটা তারা করে যেতে পারেন, সেটা সৌদি আরব হোক, দুবাই হোক, মালয়েশিয়া হোক, এই যে ৫-৭-৮ লাখ টাকা খরচ করে যাওয়ার যে ধারা বাংলাদেশে তৈরি হয়েছে, এই লুটপাটের যে জালিয়াতের যে ধারা তৈরি হয়েছে, এবং যখন যারা ক্ষমতায় ছিলেন সেই ক্ষমতাসীনরা যে এর সঙ্গে জড়িত, এই ধারাটা বর্তমান সরকার বন্ধ করে যেতে পারে।